আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব বেগুন চাষে রোগ ও পোকা দমনে স্প্রে শিডিউল নিয়ে। বেগুনের চারা রোপণের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে 7 থেকে 10 দিন পর পর পর্যায়ক্রমে আপনারা নিম্নোক্ত স্প্রে শিডিউলগুলো স্প্রে করতে পারেন। প্রথম স্প্রে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন 50 WP, নোইন 50 WP, ক্যালিবার 50 WP, অ্যামকোজিম 50 WP, গোল্ডাজিম 50 SC, বেন্ডাজিম 50 WP, আরবা 50 WP, টার্বো 50 WP, সিডাজিম 50 WP, ফরাস্টিন 50 WP। যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে বিকালে স্প্রে করবেন। এর সাথে আপনারা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক স্প্রে করবেন। ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে রয়েছে অ্যাডমায়ার 20 SL, ইমিটাপ 20 SL, টিডো 20 SL, গেইন 20 SL, অ্যাডক্লোভ 20 SL, জাদিদ 20 SL, ইম্পেল 20 SL, কৃষক বন্ধু 20 SL, কনফিডর 70 WG, গেইন সুপার 70 WG, টিডো প্লাস 70 WG। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। দ্বিতীয় স্প্রে ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক। ম্যানকোজেব গ্রুপের মধ্যে রয়েছে অ্যাগ্রিজেব 80 WP, জাজ 80 WP, নেমিস্পোর 80 WP, হেমেনকোজেব 80 WP, কাফা 80 WP, নেক্সজেব 80 WP, টাইকোজেব 80 WP, প্যানকোজেব 80 WP, ইম্পালা 70 WG। যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের সাথে স্পাইরোটেট্রামেট গ্রুপের কীটনাশক যেমন মোভেন্টো 150 OD, অ্যাক্টিভ 24 SC, ব্রিনকা 25 SC। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। তৃতীয় সপ্তাহে আপনারা স্প্রে করবেন ভ্যালিডামাইসিন গ্রুপের বালাইনাশক নির্ভয় 10 SL, ভ্যালিড 10 SL, সেনম 10 SL, ভেন্টাল 10 SL, ভ্যান্টেজ 10 SL, ভিস্তা 10 SL, সামাইসিন 10 SL। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে আপনারা অ্যামাম্যাক্টিং 1%, বেটাসাইপারমেথিন 2% গ্রুপের কীটনাশক যেমন অ্যামিথ্রিন প্লাস 3 WDG, ফসথ্রিন 3 WDG, ভেনজা 3 WDG, আয়সা 3 WDG, অ্যাকামাইট প্লাস 3 WDG, বিনটার 3 WDG। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা ক্লোরোফাইরিফস প্লাস থাইপারমেথিন গ্রুপের কীটনাশক যেমন সেতারা 55 EC, অ্যাসিমিক্স 55 EC, সাবসাইট 55 EC, নাইট্রো 55 EC, ক্লোরোসাইরিন 55 EC। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। চতুর্থ সপ্তাহে আপনারা যে ধরনের বালাইনাশক স্প্রে করতে পারেন তার মধ্যে রয়েছে কপার হাইড্রোক্সাইড গ্রুপের বালাইনাশক যেমন জিবাল 77 WP, চ্যাম্পিয়ন 77 WP। যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। অথবা পিনোসাইড গ্রুপের কীটনাশক যেমন সাকসেস 2.5 SC, বায়োপিনোসাইড 2.5 SC। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। পঞ্চম সপ্তাহে যে ধরনের বালাইনাশক স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট 250 EC, প্রোটাপ 250 EC, প্রাউড 25 EC, সাদিদ 25 EC, মিমগোল্ড 25 EC, প্রোটেন্ট 25 EC। যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন। সাথে পাইমেট্রোজিন প্লাস নিতেম পাইরাম গ্রুপের কীটনাশক যেমন সাবা 80 WDG, স্প্লেন্ডর 80 WDG, পাইমেট্রিক্স 80 WDG, ফুল স্টপ 80 WDG, পাইরাজিন 80 WDG। যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করবেন। ষষ্ঠ সপ্তাহে আপনারা যে ধরনের কীটনাশক স্প্রে করবেন তার মধ্যে রয়েছে বায়োঅ্যালিন, বায়োশিল্ড। যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন।
এর সাথে আপনারা বায়োবিটিকে বায়োচমক যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। সপ্তম সপ্তাহে যে ধরনের আপনারা বালাইনাশক স্প্রে করবেন তার মধ্যে রয়েছে ম্যানকোজেব 63% প্লাস কার্বনডাজিম 12% গ্রুপের ছত্রাকনাশক, যেমন ম্যানসার 75 WP, কম্পেনিয়ন 75 WP, ক্যামামিক্স 75 WP, কার্গোজেব 75 WP, গোল্ড হোপ 75 WP। যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে কার্বোসালফান গ্রুপের কীটনাশক যেমন মার্শাল 20 cc, অ্যাডভান্টেজ 20 cc, সানসালফান 20 EC, বেনিফিট 20 EC, হেসালফান 20 EC, নিমসালফান 20 EC যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 3 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। অষ্টম সপ্তাহে যে ধরনের কীটনাশক স্প্রে করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের বালাইনাশক যেমন সানবিট 50 WP, ব্রিটক্স 50 WP, সালকক্স 50 WP, কপার ব্লু 50 WP যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে ডায়াফেনথিউরন গ্রুপের কীটনাশক যেমন প্যাগাসাস 50 SC, পেনাল 50 SC, পোলাক 50 SC, ডায়ারন 50 SC প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। নবম সপ্তাহে গিয়ে প্রপিকোনাজল 15% প্লাস ডাইফেনোকোনাজল 15% গ্রুপের ছত্রাকনাশক, এক্সট্রা কেয়ার 300 EC, পার্ক 300 EC, ডিফার 300 EC, ক্রুপসেপ 300 EC, কম্বি 230 EC, প্রোডিফেন 30 EC যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে পিনোসেট গ্রুপের কীটনাশক যেমন ট্রেসার 45 SC, হারবা 45 SC, লিপসেন 45 SC যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 0.50 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। দশম সপ্তাহে গিয়ে যে ধরনের বালাইনাশক স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে সেপ্টোমাইসিন সালফেট 9%, টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড 1% গ্রুপের বালাইনাশক যেমন অ্যান্টিব্যাক 10 SP, ডাইব্যাকটেরিয়া 10 SP, প্লান্টোমাইসিন 10 SC, ক্রিস্টোমাইসিন 10 SC যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলিগ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। অথবা এর সাথে টিমসেন 0.5 মিলিগ্রাম প্রতি লিটার পানিতে অথবা বাহা 72 SP 0.2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। এর সাথে আপনারা আরও স্প্রে করতে পারেন স্পাইরোমেসিফেন গ্রুপের কীটনাশক যেমন ওবেরন 24 SC, ভিস্তার 24 SC যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। 11তম সপ্তাহে গিয়ে আপনারা যে ধরনের বালাইনাশক স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে অ্যাগ্রোভেট MZ 69 WP, হাসিন 69 WP যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে আপনারা যে ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে প্রোপেনফস 40%, সাইপারমেথিন 2.5% গ্রুপের কীটনাশক যেমন সোভিক্রন 425 EC, দামদামা 425 EC, রকেট 425 EC, সেমিক্রন 425 EC যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। 12তম সপ্তাহে গিয়ে আপনারা যে ধরনের বালাইনাশক স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে বিসমাথিওজল গ্রুপের বালাইনাশক যেমন ব্যাক্ট্রোবান 20 WP, ব্যাকট্রল 20 WP, অটোব্যাক 20 WP, থায়াজল 20 WP, রাদি 20 WP, বিসমাজল 20 WP, কিমিয়া 21.5 WP, সানস্কোর 21.5 WP যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে আপনারা সাইপারমেথিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। সাইপারমেথিন গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে রয়েছে রিপকর্ড 10 EC, রিলোথ্রিল 10 EC, কর্ড 10 EC, সুরক্ষা 10 EC, সাইপেরিন 10 EC, শেফা 10 EC, সানমেরিন 10 EC, পেস্কিল 10 EC, মিমসাইপার 10 EC, জেনেথ্রিন 10 EC যে কোনো একটি কীটনাশক 10 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। 13তম সপ্তাহে গিয়ে যে ধরনের কীটনাশক স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে ম্যানকোজেব প্লাস মেটালাক্সিল গ্রুপের ছত্রাকনাশক
রিডোমিল গোল্ড 72 WP, ম্যানকোসিল 72 WP, মেটারিল 72 WP, নুভেন 72 WP, নাসা 72 WP, অ্যান্টিব্লাইট MZ 72 WP, আশামিল 72 WP যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে আপনারা যে ধরনের কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে ডেল্টামেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন ডেসিস 2.5 EC, অ্যাসিথ্রিন 2.5 EC, মেজর 2.5 EC, মার্কার 2.5 EC, সিনোসিস 2.5 EC যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। 14 সপ্তাহে গিয়ে যে ধরনের কীটনাশক 14 সপ্তাহে গিয়ে আপনারা যে ধরনের বালাইনাশক স্প্রে করতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে কাসুগামাইসিন 4%, কার্বনডাজিম 50% গ্রুপের বালাইনাশক যেমন সানপুমা 54 WP, নেক্সুমিন 54 WP, কাসুকার 54 WP যে কোনো একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এর সাথে যে ধরনের কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে অ্যাসিফেট প্লাস ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যেমন অটোমিডা 70 WDG, কারেন্ট 70 WP, অ্যাসিমিডা 51.8 SP, ঝটপট 51.8 SP যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। 15 সপ্তাহে গিয়ে আপনারা যে ধরনের বালাইনাশক স্প্রে করবেন সেগুলোর মধ্যে রয়েছে টেবুকোনাজল 50% এবং ট্রাইফ্লক্সস্ট্রোবিন 25% গ্রুপের ছত্রাকনাশক যেমন নাটিভো 75 WP, স্ট্রমিন 75 WP, ব্লাস্টিন 75 WP, টেকোবিন 75 WP, ম্যাকভো 75 WP যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে মিশিয়ে বিকালে স্প্রে করবেন। এর সাথে আপনারা যে ধরনের কীটনাশক মিশাতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক যেমন প্রোক্লেম 5 SG, ওয়াল্ডার 5 SG, সাহাম 5 SG, সারপার 5 SG, প্রোটেক্ট 5 SG, নীল 5 SG, জেনোজয়েড 5 SG, প্রোকটিন 5 SG যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে বিকালে স্প্রে করবেন। আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।